যে বাংলার মাটিতে আমরা দাঁড়িয়ে আছি তার জন্য অবদান কাদের? শ্যামাপ্রসাদ মুখার্জি, এনসি চ্যাটার্জি, আশুতোষ লাহিড়ী, মেঘনাথ শাহ, রমেশচন্দ্র মজুমদার, যারা হিন্দু বাঙালিদের জন্য একটা সেপারেট হোমল্যান্ড তৈরি করেছেন, সেই পশ্চিমবঙ্গ আজকে একটা চরম একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে পড়েছে। এই নির্বাচন হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার জন্য শেষ নির্বাচন। এই নির্বাচন প্রগতিশীল মুক্ত মনের ভারতীয় মুসলমানদের জন্য শেষ নির্বাচন। এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে সারা পৃথিবী আজকে লড়াই করছে, পশ্চিমবঙ্গকে নিজেদের মতো করে লড়াই করতে হবে। আমরা জাতীয় সঙ্গীত গেয়ে চলেছি বিভিন্ন সময়, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকাল বঙ্গ। সিন্ধুর গোটাটাই নেই, বাংলার অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, কিন্তু যিনি এই অর্ধেকটা রেখে দিয়ে গেছেন সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার দল বিজেপির পক্ষ থেকে আমরা সমস্ত মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে দল মত নির্বিশেষে আগে রাজ্যটাকে বাঁচান। পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক আমরা হতে দেব না, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ আমরা হতে দেব না। সংখ্যালঘু ভাই বোনেরা চিন্তা করুন, গত 3 বছরের মধ্যে আপনাদের পরিবারে আপনাদের সম্প্রদায়ের কত মানুষ খুন হয়েছেন। হাওড়ার তপন দত্ত থেকে শুরু করে সর্বশেষ তৃণমূল কংগ্রেসের যিনি স্থানীয় নেতা মারা গেলেন, একজন সংখ্যালঘু বলেছেন যে খুনের জন্য বিজেপি দায়ী, বিজেপি এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে। একজন তৃণমূল কংগ্রেসের একটা পরিবারকে দেখাতে পারবেন যারা বলেছেন আমাদের পরিবারের কর্মী খুন হয়েছে বিজেপির দ্বারা? প্রত্যেকে বলছেন এই খুন রাজনৈতিক খুন, এই খুন করেছে তৃণমূল কংগ্রেস। যারা তৃণমূল কংগ্রেসের ভোটার, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, যারা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে চরম বিপরীত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রাসঙ্গিক করে তুলেছিলেন, আজকে তারা বলছেন আমরা সিবিআই তদন্ত চাই, আমরা পুলিশ সিআইডিকে চাই না।